শ্রদ্ধা উৎসাহ আর আনন্দের সঙ্গে বীরভূম জেলার মানুষও মেতে উঠেছেন গাজন উৎসব ও নীল পুজোয়। বাস্তবে এই পুজোয় আরাধনা করা হয় দেবাদিদেব মহাদেবের। বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম ও ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভুবনেশ্বর গ্রামে শিবের গাজন উপলক্ষে দীর্ঘদিন থেকে হয়ে আসছে অনুষ্ঠান ও গাজন উপলক্ষে মেলা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের উপস্থিতি এই গাজন উৎসবে দেখা যায়। এই ভুবনেশ্বরনাথ মন্দিরটি কম বেশি প্রায় 300 বছরের বেশি পুরনো বলে খ্যাত আছে এবং এটি ভুবনেশ্বর গ্রামের পাঠক বাড়ি থেকে গাজন উৎসবটির তত্ত্বাবধান করা হয় বলেই সূত্রে জানা যায়। মল্লারপুর দক্ষিণ গ্রামের বাবা শিবের গাজন অনুষ্ঠানটি বানফোরা নামে বিশেষ খ্যাত লাভ আছে। 28শে চৈত্র দক্ষিণ গ্রামের দিঘির ঘাট থেকে শৈব ভক্ত উপবাসীরা জিহ্বার মধ্যে বান ফোরে। তারপর ভক্তবৃন্দরা উল্লাসে গ্রাম পরিক্রমা করার পর শিব মন্দির প্রাঙ্গণে এসে বানগুলো মুক্ত করে। এবার অন্তত 15 জন ভক্ত বান ফোরায় অংশগ্রহণ করে। আর এই শিবের গাজন উপলক্ষে বান ফোরা দেখতে সন্নিহিত কয়েকটি গ্রাম থেকে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ দিঘির ঘাটে বিকেল 4টায় উপস্থিত হন। যারা বান ফোরেন সেই সখা কোনায় বুদ্ধদেব ধীবররা অন্যান্য বারের মতো এবারও উপবাসী দেয়াসীদের জিহ্বায় বান ফোরেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি বললেন আমাদেরকে শোনাবো। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। এই পুজোটা মোটামুটি অ্যাকচুয়ালি আমাদের নয়, পুজোটা অ্যাকচুয়ালি ছিল আমাদের এখানে গ্রামে মুসলিমে মোটামুটি 20-25টা বাড়ি ছিল। আমাদের বাপ দাদুদের তার দাদুদের আমলে গয়লা পরিবার, তার নিঃসন্তান ছিল। নিঃসন্তান থাকার পর তেনার ঘরে একটা গরু থাকে, সে গরুটা বাড়িতে দুধ দেয় না, নিয়ে দুধ না দেওয়ার জন্য এখানে জঙ্গলের মধ্যে যে কাউকে কিছু না বলে কোদাল নিয়ে এসে কুড়ে দেখছে, তখন পাথর বেরিয়েছে। সেখানে পাতাল থেকে মোটামুটি 7টা বেরিয়েছে। তখন ওকে স্বপ্ন দেওয়ার পরিপ্রেক্ষিতে বলেছে, বাবা আমি তো কিছু তো পারবো না, আমার তো মোটামুটি মিনিমাম 300 বছর। আচ্ছা, এ পাঠক পরিবার, আদার্স কেউ না। আচ্ছা, মেলাটা আমাদের ইদানিং ওই 28-29, কোনো বছরে যদি 31শে মাস হয় তাহলে 23 তারিখ থেকে বাড়ি বসে, আর যদি 30 তারিখে মাস হয় তাহলে 22 তারিখ থেকে বাড়ি বসে। ওই 22 তারিখ থেকে আরম্ভ হয়ে গেলো রামায়ণ আরম্ভ হয়। বাঁকুড়া থেকে আসে রামায়ণ পার্টি। বাঁকুড়া থেকে আসার পর আপনার ওই পয়লা বৈশাখ দিনে ভক্তা ভোজের মোটামুটি ভক্তার দিকে খোঁজ দেয়। প্রশাসনের ব্যবস্থা দারুণ। আমরা আইসি কাছে প্রতি বছরই যাই, নিমন্ত্রণ করি, আমন্ত্রণ করে আসি, দরখাস্ত দিয়ে আসি, আমরা বলে আসি, ওনাদেরকে ওই পুলিশ এসছে মোটামুটি মিনিমাম 1000-500। আচ্ছা, এখানে মোটামুটি খাবারের দোকান তো আমাদের তো অন্য কিছু না, মনেহারি দোকান এসছে 4-5টি, আর এমনি আইসক্রিমের যে দোকান, আইসক্রিমের মোটামুটি অগুন্তি, আর এমনি খাবারের দোকান আপনার মোটামুটি চাউমিন টাউমিনের খাবারের দোকান প্রায় 10-12টা এসছে। আমার মিষ্টি দোকান দুটো। আমার নাম হচ্ছে, আমি এই মন্দিরের সেবায়িত, আমি পূর্ণচন্দ্র পাঠক, বাড়ি ভুবনেশ্বর। দেখুন, এটা দীর্ঘদিনের পুজো, গ্রামের মানুষরা নিষ্ঠার সঙ্গে এই পুজো করেন। আমিও কয়েক বছর ধরে আসছি, এলে ভালোই লাগে। পুরনো মানুষদের সঙ্গে যোগাযোগ হয়, একটু গল্প করি। সব সময় কাজের চাপে তো আসা হয় না, তা এই পুজোর দিনে রাজনীতি বাদ দিয়ে মানে নানা কথাবার্তা হয়, চেষ্টা করি প্রতিবার আসার। দেখুন, সামনে নির্বাচনে মমতা ব্যানার্জি সুখে দুঃখে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর যাদের বিরুদ্ধে আমাদের লড়াই তারা 14 সাল থেকে শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে। আজকে জিনিসপত্রের দামটা কোথায় যাচ্ছে? 14 সালের আগে যে জিনিসপত্রের দাম আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোথায় পৌঁছে গিয়েছি। তাই যারা এই সব করছে তারা পরকে চোর বলে, নিজেরা ডাকাতি করছে, এবং মানুষ এবার বুঝতে পারছে ইলেকশন বন্ডের দুর্নীতি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি। এটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে সাধারণ মানুষ এবার জানতে পারছে, এতদিন জানতে পারছিল না। তারা নিজেদের ভগবানের সঙ্গে তুলনা করত, কিন্তু আমরা ভগবান বলতে বুঝি যে আমাদের বাংলার রামকৃষ্ণদেব, মামা খেপা, এরা ভগবানের পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই মানুষ, আশা করি মানুষ মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে। তিনি নানা প্রকল্পের মাধ্যমে
বাংলার সর্বশ্রেণীর মানুষের পাশে আছেন। তাই আশা রাখি ভোটে আমাদের দুটো সিট, জেলার দুটো সিট যেমন ছিল সেরকমই থাকবে।